Hello everyone, Assalamu alaikum. This is me Nusrat Jahan Antara and welcome back to my another new video. So আজকের ভিডিওটা হতে যাচ্ছে অনেক বেশি এক্সাইটিং কারণ আজকে আমি করব আমার হেয়ার কালার। আমি অনেক বেশি এক্সাইটেড গাইজ আফটার সো লং টাইম আমি আমার হেয়ার কালার করতে যাচ্ছি, তাও আবার বাসায়। আর দিস ইজ দ্য সেকেন্ড টাইম যে আমি আমার হেয়ার কালার নিজে নিজে বাসায় করব। সো অনেক বেশি এক্সাইটেড, তার পাশাপাশি অনেক বেশি নার্ভাসও। বাট আমি জানি না কেন আমি এইবার এত বেশি নার্ভাস হচ্ছি, কারণ আমি যখন আমার ফার্স্ট হেয়ার কালার করি সেটা ছিল যখন আমার বয়স ছিল অলমোস্ট 16-17 বছর। তখন আমি নিজে নিজে আমার হেয়ার কালার করছিলাম, তখন আমার এত বেশি ভয় লাগে নাই, বাট এখন আমার অনেক বেশি ভয় লাগতেছে। আর তার পাশাপাশি অনেক এক্সাইটমেন্টও কাজ করতেছে। সো ইয়া, অনেক নার্ভাস অ্যান্ড অনেক হ্যাপি। সো লেটস সি অ্যাকচুয়ালি আমার হেয়ার কালার আজকে কেমন হয় আমি নিজেও বুঝতেছি না। অ্যান্ড হেয়ার কালার করার পর অ্যাকচুয়ালি আমাকে কেমন লাগবে সেটাও বুঝতেছি না। তো যাই হোক, অনেক বেশি এক্সাইটেড কারণ আমি অনেকদিন ধরেই চাচ্ছিলাম একটা ব্রাউন টাইপের একটা কালার করতে, যেটা একদম বেস কালার, মানে অত বেশি বোঝা যাবে না, কারণ আমার বেশি ক্যাটকেটা কালার একদমই পছন্দ না। সো এই তো এখন আমার বর্তমান হেয়ার হচ্ছে এরকম, এগুলো আমার নন হেয়ার কালার। আর আমার আগের যে হেয়ার কালারটা ছিল সেটা হচ্ছে জাস্ট এখানে যে একটু আছে। সো এই তো তোমাদেরকে এখন দেখাই যে আমি আসলে আজকে কোন হেয়ার কালারটা দিয়ে বাসায় হেয়ার কালার করব। তো আমি কালার করব হচ্ছে লরিয়ালের এই কালারটা দিয়ে, অ্যান্ড এর শেড হচ্ছে 5.3 এক্সপ্রেসো অ্যাশ ব্রাউন। সো ইয়া, অনেক বেশি এক্সাইটেড। এটার আমি অনেক 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 ভিডিও রিসার্চ করছি, দেখছি, বাট এক একজনের হেয়ারে আসলে এক এক রকমের কালার আসে। আমি জানি না যে আসলে আমার হেয়ারে কেমন কালার আসবে। এখন চলো দেখি যে আসলে এটার প্যাকেটের মধ্যে কি কি আছে। আমি এখনো দেখো আনবক্সিংই করি নেই, খুলিই নেই, কারণ আমি এটা তোমাদের সাথে শেয়ার করব বলে। ফাইনালি আনবক্সিং করে ফেললাম। এখন দেখি এটার ভিতরে কি কি আছে। ঠিক আছে, দেখো কত কিছু এটার ভিতরে। এত ছোট বক্সে যে এত কিছু থাকে আমি ভাবতেও পারিনি। সো ফার্স্টেই আমরা এখানে পাচ্ছি, এটা কি, কালার ক্রিম। এটা হচ্ছে কালার ক্রিম, একটা বটল আছে। এটার মধ্যে আই থিঙ্ক কালার ক্রিমটা অ্যাড করতে হবে, দেন এটা অ্যাপ্লাই করতে হবে। তারপর এখানে হচ্ছে প্রফেশনাল পিএইচ শ্যাম্পু, কালার বুস্ট মাস্ক। টোটাল এই বক্সের মধ্যে ছিল এই 4টা প্রোডাক্ট। এখন এগুলো কিভাবে কি অ্যাডজাস্ট করতে হবে, কিভাবে কি অ্যাপ্লাই করতে হবে, সো ওটা আমি একটু দেখি, তারপরে হচ্ছে আমি অ্যাপ্লাই করা স্টার্ট করব। তো আমি আগেও জানতাম যে এই দুইটা অ্যাড করতে হয়, বাট তারপর আমি ChatGPT কে আস্ক করে নিয়েছি। সো আমাকে বলছে এই দুইটা অ্যাড করে সুন্দর করে মিক্স করে নিতে। এখন হচ্ছে আমি এটা ওপেন করব। সো ফাইনালি এখন দুইটা অ্যাড করে ফেলতেছি। ফাইনালি অ্যাড করা ডান। এখন হচ্ছে এটা ভালো মতো মিক্স করে নিতে হবে। আজকে আমার হেয়ার কালার করে দিবে দা ওয়ান এন্ড অনলি রাকিব হোসেন। আজকে কালারের পর তোমার মাথায় চুল থাকবে না। শোনো, ভালো মতো করে দিও। ওকে, কোন জায়গায় বেশি কোন জায়গায় কম দিও না কিন্তু আবার। আই ট্রাই মাই বেস্ট। ওকে, সো ফার্স্ট টাইম আগে ড্রেসটা চেঞ্জ করে আসি, তাহলে আমার ড্রেস নষ্ট হয়ে যাবে। নষ্ট হোক, সমস্যা কি? কেন, তুমি তো কালো পরে আসছো, দেখছো আমি কালো পরে আসি। দাঁড়াও। তো ফাইনালি গাইস এখন হচ্ছে আমরা হেয়ার কালার অ্যাপ্লাই করব। তো দেখি তুমি কতটুকু কিভাবে বলো, আমি তো জানি না। প্রফেশনাল কি আমি কি কখনো করছে বলো? ফার্স্টে হচ্ছে তোমার মাস্ক পরতে হবে। দেখো মাস্ক কই, মাস্ক দাও। হাতে হ্যান্ড গ্লাভস। হাতে ফিট হচ্ছে না। এগুলো মেয়েদের হাতের জন্য বানিয়েছে, তো হয়তো বা এই জন্য হইতেছে না। তারপর এখন হচ্ছে আমরা হেয়ার একটু সেকশন করে নিব ফার্স্টেই, যাতে নিচে একটু দিতে পারে। কমপ্লিট। কিছুক্ষণের মধ্যে দেখবেন অন্তরা টাক হয়ে গিয়েছে। ফার্স্টে নিচে দিবা, বুঝছো, এক একটা জায়গা ধরে ধরে দাও। ওকে। কি হবে, আমি অনেক এক্সাইটেড প্লাস নার্ভাস। করা দরকার নেই তাহলে। কি বাজে স্মেল। কি বলে, স্মেল তো ভালোই লাগতেছে আমার। না তাহলে দেখো।
কালার কমপ্লিট। কিছুক্ষণের পর অন্তরাকে দেখা যাবে লাল বান্দর। আরে না, এটা লাল কালার হবে না, এটা ডার্ক পিঙ্ক ব্রাউন কালার, কালার পিঙ্ক হবে। কালার, পিঙ্ক কালার। না, ব্রাউন কালার, এটা একদম ন্যাচারাল কালার হবে। ওকে, দেখা যাক কেমন হয় কালার। তো গাইস ফাইনালি কালার এটা এখন 20 মিনিট রেখে দিব এন্ড দেন ওয়াশ করে দেখবো যে আসলে রেজাল্টটা কি আসে। গাইস ফাইনালি শাওয়ার নিয়ে চলে আসলাম। এখন আমি অনেক এক্সাইটেড হেয়ার কালারটা দেখার জন্য। মেনলি এখন আমি হেয়ারটাকে ড্রাই করব, দেন হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল কালার যেটা সেটা বোঝা যাবে। এই হচ্ছে আমার হেয়ার কালার, খুবই সুন্দর একটা কালার এসছে, একদম ন্যাচারাল কালার, আমি যেরকমটা চেয়েছিলাম। আই ডোন্ট নো ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে। ভাবতেছি আমার হেয়ারটাকে একটু স্টাইল করবো যাতে আপনারা আর একটু ভালো মতো বুঝতে পারেন। So guys, here is the final look. এই হচ্ছে ব্যাক সাইড থেকে এন্ড এটা হচ্ছে ফ্রন্ট সাইডের লুক। সো আমি একটু পরে রাকিবকেও দেখাবো আমার হেয়ার কালারটা এন্ড দেখবো যে ওর রিঅ্যাকশনটা কেমন হয়। বলো আমার হেয়ার কালারটা তোমার কেমন লাগলো? তোমার হেয়ার কালারটা আর আমার শার্টের কালার ম্যাচ হয়ে গিয়েছে। বাট এটা কেমন হয়েছে বলো? সুন্দর হয়েছে, বাট একটু কম হইলে ভালো হইতো। বাট মানে তারপরেও আমি আরো ভয় পাইতেছিলাম যদি আরো বেশি হয়ে যায়। বাট ব্ল্যাক হেয়ারই ভালো, তুমি এটা কালকে কালো করে ফেলো না, পচা লাগতেছে। তো গাইস আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করতেছি এন্ড আমার কালারটা কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানান যে আসলে কালো চুলই সুন্দর, এই চুল ভালো লাগে না, পচা লাগে। না, আপনারা যারা একটু এরকম টাইপের কালার চাচ্ছেন তারা কিন্তু আমার হেয়ার কালার যেটা ছিল ওইটা ইউজ বলেও করতে নিন পারেন। না। আর এটা বাসায় বসেই করে ফেলতে পারবেন, খুব ইজি। আমার এবার প্ল্যান ছিল যে আমি স্যালনে গিয়ে এখন হেয়ার কালার করব, বাট এত বেশি এক্সপেন্সিভ। আমি এখানে অনেক জায়গায় দাম করছিলাম, এখানে 16,000 20,000। আমার চুল তো এমনি পাতলা, লং দেখে ওরা এত বেশি দাম চাচ্ছিল। তো যাই হোক, আমি ভাবলাম যে না, কোনো দরকার নেই, বাসায় বসে কালার করে ফেলি, এটাই বেটার। এন্ড অনেকদিন পর করলাম, আমার কাছে ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, বাই বাই। নেক্সট ভিডিওতে বাই।